হাই, আমি আরিয়ান। এখন কথা বলবো লাকি ভাস্কর এই সিনেমাটা নিয়ে, যেটা আমি মাত্রই দেখলাম। তো এই সিনেমাটা আমার কাছে কেমন লাগলো যদি অনডে বলি তাহলে সুপার। সত্যি কথা বলতে এই সিনেমাটা আমার কাছে পার্সোনালি দারুণ লেগেছে। এই সিনেমার গল্পটা নিয়ে যদি একটু বলি, এখানে ভাস্কর যে ক্যারেক্টারটা, সে মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করে। তার একটা ফ্যামিলি রয়েছে যেখানে তার ওয়াইফ, বাচ্চা, তার বাবা, ভাই, বোন, এবং এই ভাস্করের ক্যারেক্টারটা সে একজন ব্যাংকের সামান্য ক্যাশিয়ার। সো এই ক্যারেক্টারটা যে স্যালারিটা পায় সেটা দিয়ে তার ফ্যামিলি সে ঠিকঠাক ভাবে রান করতে পারে না। বাট হঠাৎ করে এই ক্যারেক্টারটা কিভাবে চেঞ্জ হচ্ছে, কিভাবে সে এত টাকার মালিক হচ্ছে, এর মাঝে কিছু ভুল সিদ্ধান্ত, কিছু লোভের কারণে তাকে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে, এবং সেই ট্র্যাপ থেকে বেরিয়ে সে আবার কিভাবে নতুন করে শুরু করছে, এটা জানতে হলে আপনাকে দেখে নিতে হবে লাকি ভাস্কর, যেটা ওটিটিতে এখন অ্যাভেলেবল এবং হিন্দিতেও পাবেন। এখন এই যে ওভারঅল প্রসেসটা, পুরো ফিল্মের যে থিম, এখানে ব্যাংকিং সিস্টেম, এইখানে মানি লন্ডারিং, এইখানে স্ক্যাম, এইখানে শেয়ার মার্কেটিং, যেভাবে ওভারঅল প্রসেসটা দেখায় এটা খুবই ইন্টারেস্টিং। এই সিনেমার সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে এই মুভিটা এঙ্গেজিং। এই সিনেমাটা 2.5 ঘন্টার হবে। আমি আপাতত কোনো জায়গায় বোর ফিল করিনি। সিনেমাটা যেভাবে শুরু হয়, সিনেমাটার যেভাবে স্টার্টিং, যেখানে মিডল ক্লাস একটা ফ্যামিলি, সামান্য এক ব্যাংক ক্যাশিয়ার, সে যে স্যালারিটা পায় সেটা দিয়ে সে তার পুরো ফ্যামিলি চালাতে পারে না। ইভেন সে যেখানে যাচ্ছে তাকে কেউ কোনো দাম দিচ্ছে না। সো সিনেমাটা যেভাবে শুরু হয়, একটা মিডল ক্লাস ফ্যামিলির জার্নিটা যেভাবে দেখায়, এটা দারুণ। সেখানে ইমোশনটা কাজ করে, সেখানে এই ক্যারেক্টারগুলোর প্রতি একটা মায়া তৈরি হয়, যার কারণে এই যে ক্যারেক্টারটা চেঞ্জ হচ্ছে সেটা আপনার কাছে ভালো লাগবে। এইখানে যদি এক্সাম্পলে আমরা কেজিএফ এর রকি ভাইয়ের ক্যারেক্টারটার কথা বলি, দেখেন এই ক্যারেক্টারটা যেটাই করছে সেটা কিন্তু ক্রাইম করে। এরপর এই ক্যারেক্টারটা যেটাই করছে সেটাই আমাদের ভালো লাগছে। সো এই ফিল্মে ভাস্করের যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা যেটাই করছে, যেভাবে সে বড় হচ্ছে, সেটা আমাদের কাছে জাস্টিস মনে হচ্ছে। কজ এই ক্যারেক্টারগুলো যেভাবে বিল্ড আপ করা প্রথম থেকে, দেখেন রকি ভাইয়ের কিন্তু একটা পাস্ট রয়েছে। সো সেইটা যেভাবে এস্টাবলিশড করা বা বিল্ড আপ করা, যার কারণে এখন সে ক্রাইম করে সবকিছু করছে, বাট আমাদের কাছে ভালো লাগছে। সেম এখানে যে লাকি ভাস্করের ক্যারেক্টারটা, ওনার ফ্যামিলিতে যে প্রবলেম, তিনি যে স্যালারিটা পায় সেটাতে পুরো ফ্যামিলি চালাতে পারে না, যেখানে যায় মিডল ক্লাস, টাকা নেই দেখে অপমান হতে হয়, যার কারণে এই ক্যারেক্টারটা পরবর্তীতে যেটাই করছে সেটা জাস্টিস মনে হচ্ছে। শেষের ক্লাইম্যাক্সের আগে একটা সিন রয়েছে যেখানে দুলকার সালমানের ক্যারেক্টারটা কিছু চেক সই করে দিচ্ছে। সেই সিনটা দেখার পর আমার বারবার মনে হচ্ছিল যে ভাই জমছে না, হচ্ছে না। সেই সিনে সে যখন চেকবুকটা সই করে বেরিয়ে যায়, সেই সিনটা আমার কাছে স্যাটিসফাই মনে হয় না। মনে হয় যে যদি এরকম ভাবে সিনেমাটা শেষ হয়, তাহলে এই যে 2 থেকে 2.5 ঘন্টা বসে সিনেমাটা দেখলাম, ভাই আমি স্যাটিসফাই হব না। বাট ক্লাইম্যাক্সটা যেভাবে ডিজাইন করা, ক্লাইম্যাক্সে যেটা দেখায় সেটা দেখে আপনি 100% স্যাটিসফাই হবেন। এই সিনেমায় 80s বা 90s এর সময়কালটা দেখায়, এবং সেখানকার যে সেট, সেটা খুবই ভালো, দেখতে একদম রিয়েলিস্টিক লাগে। ওভারঅল এই সিনেমাটার সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে স্ক্রিন প্লে। এই সিনেমাটা বেশ এঙ্গেজিং, স্ক্রিন প্লে দুর্দান্ত, যার কারণে সিনেমাটা আপনাকে বোর করবে না। সিনেমাটা যেভাবে এগিয়ে যাচ্ছে, যেভাবে এন্ডিং হবে, ওভারঅল ফার্স্ট টু লাস্ট আপনি স্যাটিসফাই হবেন। যখন থেকে লাকি ভাস্করের ক্যারেক্টারটা চেঞ্জ হচ্ছে, অনেক টাকার মালিক হয়ে যাচ্ছে, তখন মনে হচ্ছিল যে এইভাবে যদি আমার লাইফটা চেঞ্জ হতো ভালোই হতো। যাই হোক, এটা বেশ ভালো একটা সিনেমা। এখানে ব্যাংকিং সিস্টেম, স্ক্যাম, মানি লন্ডারিং, এরপর শেয়ার মার্কেটিং, এই প্রসেসগুলো যেভাবে দেখায় এটা খুবই ভালো। আর এখানে যারা পারফর্ম করেছে, বিশেষ করে দুলকার সালমান, ফ্যান্টাস্টিক। এরপর এইখানে দুলকার সালমানের যে ওয়াইফের ক্যারেক্টারটা প্লে করছে, আই থিঙ্ক তার নাম মীনাক্ষী, এরকম কিছু একটা, উনি এত সুন্দরভাবে ক্যারেক্টারটা প্লে করেছে, যেটাতে সত্যি কথা বলতে একটা মায়া কাজ করে। তার ফেসিয়াল এক্সপ্রেশনে, ইমোশনগুলোতে খুবই খুবই ভালো লাগে। যাই হোক, এটা একটা ফুল এন্টারটেইনিং ফিল্ম, বেশ এঙ্গেজিং একটা ফিল্ম। আর পার্সোনালি এই সিনেমাটা আমার কাছে থাকবে 4 out of 5, কারণ আমি পুরো সিনেমাটাই এনজয় করেছি। যাই হোক, এই সিনেমাটাকে নিয়ে আর বেশি ডিটেলসে যাচ্ছি না। আবারও বলছি, যারা দেখেননি দেখে নিতে পারে।